নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের পোষ্য চারা ক্রিয়াশীল বল এই টপিকটার উপর ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশন আলোচনা করব। তা যারা যারা প্রথম অবশ্যই চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করে আমাদের পাশে থাকবেন। যারা যারা এই প্রশ্নগুলোর উত্তর কিনতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আর যারা যারা মনে করো যে এই প্রশ্নগুলোর ছবি বা পিডিএফ লাগবে তারাও কমেন্ট করতে পারো। কোন বিজ্ঞানী কী দিয়ে ওজন মাপ হয়? কোন বিজ্ঞানী মহাকর্ষ বলের কথা বলেন? মহাকর্ষ বলের গাণিতিক সম্পর্কটি লেখো। কাকে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয়? খুব ভালো প্রশ্ন। বিশ্বব্রহ্মাণ্ডে জি এর মান সব জায়গায় কি একই থাকে বা কী থাকে? এসআই পদ্ধতিতে জি এর মান লেখো। খুব ভালো প্রশ্ন। এসআই পদ্ধতিতে জি এর মান কত? এসআই পদ্ধতিতে জি এর একক আর জি এর মান, খুব ভালো প্রশ্ন। কোনো বস্তুকে ন্যূনতম কত বেগে ছোড়া হলে পৃথিবীর বাইরে চলে যাবে আকর্ষণের বাইরে? এটা খুব ভালো, মুক্তিবেগ যাকে বলা হয়। পৃথিবীর ভর কত? এসআই পদ্ধতিতে স্মল জি ছোট হাতের জি বা অভিকর্ষ ত্বরণের মান কত? খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। যাদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত গুণ? কোন বিজ্ঞানী প্রথম বলেন হালকা বা ভারী সব বস্তু একই একই উচ্চতা থেকে একসঙ্গে ছেড়ে দিলে একসঙ্গে মাটিতে স্পর্শ করবে? খুব ভালো প্রশ্ন। একই জাতের তড়িৎ পরস্পরকে কী করে? ভিন্ন জাতের তড়িৎ পরস্পরকে কী করে? কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি খুব ইম্পর্টেন্ট। গাউস উপায় কি? ইম্পর্টেন্ট। ডাইন কাকে বলে? পরমাণু কয়টি কণা থাকে সেগুলো কী কী? খুব ইম্পর্টেন্ট। নিউক্লিয়াস কি? অ্যানায়ন কি? ক্যাটায়ন কি? খুব ভালো ভালো প্রশ্ন, এগুলো কিন্তু ভালোভাবে দেখে যাবে। পরের প্রশ্ন, পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে পরবর্তী কী আধানে প্রবাহিত হয়? খুব ভালো প্রশ্ন। সব জায়গায় সর্বত্র জি এর মান সমান নয় কেন? এটি একটি কারণ। খুব ভালো। সমান ভরে দুটি বস্তুকণার দূরত্ব 6 সেন্টিমিটার থেকে কমিয়ে 2 মিটার করা হয়। এর ফলে বস্তুকণা দুটির মধ্যে মহাকর্ষ বল প্রাথমিকের তুলনায় কত গুণ হবে? খুব ভালো প্রশ্ন। 9 গুণ হবে। দুটি রবারের বেলুনকে উলের সোয়েটারে ঘষার পর কাছাকাছি আনলে তারা পরস্পরকে কী করবে এবং কেন? পরের প্রশ্ন, পশম বা উল, কাঁচ, কাগজ, রেশম বা সিল্ক, কাঠ, এই তালিকা থেকে যদি কাঁচ ও সিল্কে ঘষা হয় তাহলে কে ধনাত্মক আর কে ঋণাত্মক হবে? এরকম টাইপের একটা প্রশ্ন দিতে পারে, খুব ইম্পর্টেন্ট। অবাধে পতনশীল দুটি বস্তু মাটিতে পড়ার সময় কে আগে পড়বে? খুব ভালো প্রশ্ন। 1 কেজি সমান কত নিউটন? কৃত্রিম ভূভাগে ছোঁয়ার সময় কীভাবে ছুটতে হয়? অবাধে পতনশীল বস্তুর ওজন কত? একটি বস্তুর ওজন কোথায় বেশি হয়? খুব ভালো প্রশ্ন। তো এবার 2 নম্বরের প্রশ্ন এই টপিকটার উপরে, এই অধ্যায়টার উপরে। পৃথিবীর সর্বত্র আরের মান কি সমান? প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো আঁচড়ানো শুকনো চুল আঁচড়ানোর পর তার নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন? পৃথিবীষ্ঠে কোনো বস্তুর ওজন 25 নিউটন হলে তার ভর কত হবে? তো এটার সূত্র দেওয়া আছে ভর বার করা। আচ্ছা, স্থির অবস্থা থেকে বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর 3টে সূত্র লেখো। খুব ভালোভাবে পড়ো গ্যালিলিওর 3টে সূত্র। যে বস্তুর ওজন পৃথিবীতে 60 নিউটন, চাঁদে তার ওজন কত হবে? তো 6 ভাগের 1 ভাগ। কত বুঝতে পারছো? এটা যদি 6 ওটা 1 হবে। পারদের ঘনত্ব এটা তো 13.7 গ্রাম পার সেন্টিমিটার হলে 5 লিটার পারদের ভর কত গ্রাম হবে? খুব ভালো প্রশ্ন। তো আজ এ পর্যন্ত এই কটা প্রশ্নই ছিল এই টপিকের ওপর। তো পরের টপিক নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। আশা করি প্রশ্নগুলো তোমাদের ভালো লেগেছে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।